রাজীব ভাই, আপনি এটা কি চুলো আনছেন দেখি? এটাতে আপনি গোল্ড ডেক্সিও বসাইছেন, এটা কি গ্যাসে চালাচ্ছেন নাকি আপনি? না ভাই, এটা আসলে ইলেকট্রিক চুলা। অনেকেই আসলে ইলেকট্রিক চুলায় এই ধরনের পাতিল বসানো নিয়ে সমস্যায় পড়ে, কারণ ইলেকট্রিক চুলা হচ্ছে আপনার সবগুলারই তলা প্লেন প্লেন গ্লাস, তো যার কারণে এই ধরনের পাতিল বসাইলে দেখা গেছে যে রান্না হইতে অনেক সময় লাগে। যার কারণে আজকে যে চুলাটা এনেছি এটা কিন্তু দেখেন, এটা কিন্তু একদম ডেকজি টাইপের চুলা। ডেকজি টাইপ, আপনি চাইলে কিন্তু গোল পাতিলে বসাইতে পারবেন, আবার চাইলে কিন্তু এই টাইপের প্লেন পাতিলে বসাইতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার মডেলের একটি ইলেকট্রিক কুকার। তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের। দেখেন এখানে কিন্তু গোল্ড ডেক্সিরও পাতিল ইউজ করা হয়েছে। আপনার বাসার এমন কোনো পাতিল নাই যেটা আপনি এটাতে ইউজ করতে পারবেন না। যে কোনো পাতিল আপনারা ইউজ করতে পারবেন। আমাদের অনেকেই বলে যে ভাই এই পাতিল ইউজ করা যাচ্ছে না, তো তাদের সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটি নিয়ে আসছি আপনাদের জন্য। তো এটি সম্পর্কে বিস্তারিত জানাবো। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে যেই চুলাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা। অত্যন্ত লেটেস্ট মডেলের এই ইলেকট্রিক চুলাটা দেখেন আপনারা। প্রথমে আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই, বুঝতে সুবিধা হবে। আমি যদি এটা এখানে একটু দেখাই, দেখেন মিয়াকো ব্র্যান্ড, আর এটা হচ্ছে ATC 22K2 মডেল। আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে মডেল শেয়ার করবেন অথবা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের ছবি শেয়ার করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর ভিউয়ার্স, এটা লেটেস্ট বলছি এই কারণে, এই চুলাটায় পারবেন কিন্তু আপনারা এই টাইপের ডেকজি টাইপের চুলা বসাইতে। আপনাদের বাসায় কিন্তু এই টাইপের ডেকজি পাতিল কিন্তু অ্যাভেলেবেল থাকে, সিলভারের পাতিল। তো আপনারা চাইলে কিন্তু এই টাইপের পাতিল কিন্তু ব্যবহার করতে পারবেন। ক্যান ইউজ ডেকজি পট এখানে লেখা আছে। ভিউয়ার্স, এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির চুলা। আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিসিটি সেভ ইলেকট্রিসিটি, এবং এটাতে ডাবল রিং কয়েল আছে। ডাবল রিং কয়েল আছে। আমি কিন্তু পুরোটা আপনাদেরকে চালায়া দেখাই দেবো, একদম ইলেকট্রিসিটি দিয়ে চালায় দেখাই দেবো, আপনারা দেখবেন এবং ব্যবহারের নিয়ম কানুনও বলে দেব কিভাবে ব্যবহার করবেন, আর ব্যবহারের সময় আপনারা কিভাবে এটাকে মেনটেন করবেন ব্যবহারের পরে সেটাও বলে দেব। তো এটা দেখেন 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং এবং 90% এনার্জি সেভিং। কি করে হয় পুরোটা আপনাদেরকে দেখাই দিব। মাল্টি ফাংশন ইনফ্রারেড কুকার, স্মোক অ্যান্ড এনার্জি সেভিং। স্মোক ফ্রি বলতে আসলে বোঝাচ্ছে যে এটা তো আসলে মাটির চুলা কিংবা গ্যাসের চুলা না, যার কারণে এটাতে আপনারা কোনো ধোঁয়া পাবেন না। এটা হচ্ছে ইলেকট্রিক চুলা। তো প্রথমে আমি চুলাটায় দেখেন একই চুলা, দুইটাই কিন্তু একই চুলা, এবং দুইটাতে আমি কিন্তু দুই ধরনের পাতিল বসাইছি। এবং এখানে দেখেন একটা সসপ্যান আছে, আপনি চাইলে কিন্তু এই সসপ্যানটা দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। সব ধরনের পাতিল কিন্তু এই চুলাটায় বসে। তো আমি এখন এটা সরিয়ে ফেলছি এবং আপনাদেরকে যদি আমি এটা একটু চালায় দেখাই, দেখেন এখানে কিন্তু এই চুলাটার কিন্তু ইলেকট্রিসিটির লাইন আমি দিয়ে রেখেছি। আর এখানে অন অফ বাটন আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকেও অন করতে পারবেন, এখান থেকে অফ করতে পারবেন। আর যদি আপনি এখান থেকেও করতে পারবেন, এই যে এই বাটনটা আছে এটাকে প্রেস করলেও কিন্তু অন হবে। আমি প্রেস করছি অন, প্রেস করছি অফ। তো আমি অন করে দিলাম। এখন কিন্তু স্টার্টিংয়ে কিন্তু এটা 2200 ওয়াট নেবে। স্টার্টিংয়ে আপনি কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু কমায়া চাইলে কমায়া ব্যবহার করতে পারবেন, এবং আপনি সর্বোচ্চ 2200 ওয়াটে ব্যবহার করতে পারবেন। দেখেন মিনিমাম কিন্তু 200 ওয়াটে চলতেছে। তো স্টার্টিং 2200 এবং মিনিমাম 200, এটা আপনারা দেখেন। আর যতটুকু প্রয়োজন আপনারা অতটুকু কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি যদি এখন এটাকে 2200 ওয়াটে দিই, এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াট। এখানে কিন্তু আউটার লেখা আছে, অর্থাৎ এটা কিন্তু এখন আউটার কয়েল সহ গরম হচ্ছে। দেখেন আপনারা এখানে কিন্তু চুলাটার কয়েল কিন্তু অটোমেটিক, দেখেন পুরো কয়েলটা কিন্তু লাল হয়ে গেছে। এখন আপনি ধরেন আপনি ছোট পাতিলে রান্না করবেন, কম রান্না করবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আসলে এই পুরো কয়েলটা চালানোর দরকার নাই। তো আসলে ওই যে একটু আগে দেখছেন আপনারা 80% এনার্জি সেভিং যেটা বলতে বোঝায় আর কি। তো আপনি যদি এখন এখানে ইনারে টিপ দেন, আপনি দেখেন এটা কিন্তু অর্ধেকে চলে আসছে। আপনার এই যে পাওয়ারটা এটা কিন্তু অর্ধেকে চলে আসছে, এবং চারপাশের যে কয়েলটা অর্থাৎ আউটার কয়েলটা কিন্তু অফ হয়ে গেছে, ওটা কিন্তু ইলেকট্রিসিটিতে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন শুধু মাঝখানের যে কয়েলটা সেটা চলতেছে। আচ্ছা। তো এতে করে গিয়ে কিন্তু আপনার এনার্জিটা সেভ হচ্ছে, আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসতেছে। আর এখানটায় দেখেন একটু মেহেদি ভাই, এখানে ইনভার্টার টেকনোলজি লেখা আছে। আপনার যেহেতু এটা ইনভার্টার সেহেতু এটার কিন্তু আসলে বিদ্যুৎ বিলটা অনেক কম নিবে। এখানে টাইমার ফাংশন আছে, আপনি যদি টাইমার প্রেস করেন এখানে কিন্তু টাইমার দেখেন 30 মিনিট দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু কমাইতে পারবেন, চাইলে বাড়াইতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন, আপনি যদি চান যে আপনি 5 মিনিট টাইমার দিবেন আপনি কিন্তু তাও করতে পারবেন।
যদি চান যে আপনি 1 ঘন্টা টাইমার দিবেন তাও করতে পারবেন। আমি অফ করে দিলাম টাইমারটা। যাদের টাইমার প্রয়োজন তারা টাইমার দিয়ে ব্যবহার করবেন, আর যাদের টাইমার প্রয়োজন নেই তারা নর্মাল গ্যাসের চুলার মতো ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি যদি এখন এটাকে বাড়াই, দেখেন এটা যেহেতু কয়েল, হ্যাঁ এখন আমি আউটারে দিয়ে দিলাম, তো এখন এটা আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন ইনার এবং আউটারের যে ফাংশনটা সেটা। এবং আমি এখন এই চুলাটা অফ করে দিলাম, দেখেন এখান থেকে অফ করতে পারি, ওইখান থেকে অফ করতে পারি, দুইভাবে অফ করতে পারি। আমি একটু আগে আপনাকে দেখিয়েছি। এখন একটা জিনিস দেখেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আসলে রান্নার পরে আপনারা ব্যবহার করতে করতে এই জিনিসটা অভ্যস্ত হয়ে পড়বেন। এবং প্রথমত এটা বোঝা দরকার যেটা কি। দেখেন এই যে এই চুলাটার পিছনে কিন্তু 2টা কুলিং ফ্যান আছে। আসলে কোনো চুলায় কিন্তু 2টা কুলিং ফ্যান থাকে না, সব ধরনের চুলায় কিন্তু ইলেকট্রিক চুলায় কুলিং ফ্যান একটাই দেয়। তো জাস্ট এই মডেলটায় কিন্তু 2টা কুলিং ফ্যান দিয়েছে। তো এই 2টা কুলিং ফ্যানের কাজ হচ্ছে আপনার যখন চুলাটা চলবে তো নিচ থেকে মাদারবোর্ডে যেন গরমটা না আসে, চুলার যে কয়েলের গরম সেটার জন্য এই 2টা কুলিং ফ্যান দিয়েছে। এবং এই কুলিং ফ্যানটার কাজ হচ্ছে আপনার এখান থেকে ঠান্ডা বাতাসটা টানবে, এবং এই পাশটায় দেখেন এই পাশটায় উইন্ডো আছে, এখান থেকে কিন্তু আপনার গরম বাতাসটা বের হচ্ছে। ভিতরে যে গরম বাতাসটা সেটা কিন্তু এখান থেকে বের হচ্ছে। তো আমি কিন্তু চুলা কিন্তু এখন বন্ধ, অলরেডি চুলা বন্ধ, বাট ভিতরে কিন্তু কুলিং ফ্যান চলতেছে। ভিতরে কুলিং ফ্যান চলতেছে, এর অর্থ হলো আপনার এখন কিন্তু কোনো বিল আসতেছে না। আপনার জাস্ট মাদারবোর্ডে যেন গরম বাতাসটা না আসে এবং ভিতরের যে গরমটা যেন বাইর হইতে পারে সেজন্য কিন্তু কুলিং ফ্যানটা চলতেছে। আপনি কিন্তু এই রান্না শেষে এই অবস্থায় কুলিং ফ্যান চলা অবস্থায় কিন্তু কোনো অবস্থায় আপনি ইলেকট্রিসিটি লাইনটা খুলবেন না। এতে করে কিন্তু আপনার চুলাটা কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকবে এবং বছরের পর বছর আপনি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনি দেখবেন 1 মাস 2 মাস পরে আপনার এই কুলিং ফ্যানটার এইখানে কিছুটা ময়লা জমবে, যেমন আমাদের সিলিং ফ্যানের কিংবা টেবিল ফ্যানের ব্লেডের মাথায় যেরকম অনেক সময় ময়লা জমে না, ঠিক এরকম ময়লা জমবে। তো সেটা কিন্তু আপনারা পরিষ্কার করে দিবেন, রেগুলার পরিষ্কার রাখবেন। আর এটা পরিষ্কার করবেন আপনারা সাধারণত একটা ব্রাশ দিয়ে জাস্ট ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবে, অথবা আপনারা যে কোনো একটা ন্যাকড়া দিয়ে কিন্তু ঘষে পরিষ্কার করতে পারেন। এখানে কিন্তু পরিষ্কার করাটা খুবই ইজি, কোনো জটিল কিছু না। আর এটা যদি আমি আপনাদেরকে বডিটা দেখাই, এটা কিন্তু ফুল এসএস বডি। আপনি দেখেন ফুল এসএস বডি, 4-5টায় একদম এসএস, এই পাশ এবং এই পাশ 4-5টাই এসএস। আর এটাকে আমি এখন পরিষ্কার মেনটেনেন্সের নিয়মটা আপনাদেরকে বলছি। প্রথমত হচ্ছে আপনারা কুলিং ফ্যানটা সবসময় সচল রাখবেন এবং কুলিং ফ্যানটা মধ্যে 1-2 মাস পর পরে নিচে যে ময়লাটা জমে সেটা পরিষ্কার করে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দিন কিংবা প্রত্যেক বেলা রান্নার পরে আপনি এখানে তেল পড়বে, ঝোল পড়বে, দুধ উতলাইয়া পড়তে পারে, ভাতের মাড় পড়তে পারে, তরকারির ঝোল পড়তে পারে, এটা আসলে চুলায় পড়ে, এটা স্বাভাবিক। তো যখন আপনার এগুলো পড়বে আপনার জাস্ট এটাকে ঠান্ডা হইতে সময় দিবেন। চুলাটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আপনি এইটাকে একদম পানি দিয়ে, ধরেন আপনি একটা পাতিলে একটা বাটিতে করে পানি এনে এখানে দিয়ে এটাকে ভালো করে ধুতে পারবেন। এটা ধুবেন এবং এই যে পাশগুলো আছে এটাতে আপনারা ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে ফেলবেন। ভিজা ন্যাকড়া দিয়ে এটা মোছার অর্থ হলো এটা যেন আপনার এটার ভিতরে যেন পানিটা না যায়, সেটা সেফ থাকা। এটাকে আপনি ভিজা ন্যাকড়া দিয়ে মুছবেন এবং এটার ভিতরে কিন্তু আপনারা পানি দিয়ে ধুবেন। ধোয়ার পরে পানিটাকে আপনারা জাস্ট এইভাবে কাট করে ফেলে দিবেন। চুলাটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে আবার। পানি পড়লে কোনো সমস্যা হবে না, এটার ভিতরে তো পানি পড়বে, ওই যে বললাম ভাতের মাড় পড়বে, ঝোল পড়বে, যাই পড়ুক আপনি এটা কিন্তু ধুইতে পারবেন এবং পরিষ্কার করতে পারবেন। আচ্ছা, তো খুবই চমৎকার ফিচার। দেখেন আপনারা কিন্তু এটা সব ধরনের পাতিলই ইউজ করতে পারবেন এবং কিভাবে ইউজ করবেন যে ব্যবহার বিধিটা বলে দিল, এটা যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ এই চুলার কোনো সমস্যাই হবে না। তো রাজীব ভাই, এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে? মেহেদি ভাই, প্রত্যেকটা চুলার সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে, কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। আপনি আমাকে যদি একটু সময় দেন আমি ওয়ারেন্টি কার্ডটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি বক্স থেকে। দেখেন এই যে এটা বক্স থেকে আমি ওয়ারেন্টি কার্ডটা খুলে দেখাচ্ছি। আর এটা ওয়ারেন্টি কার্ডটা দেখানোর পরে আমি এটার বিদ্যুৎ বিল সম্পর্কেও আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব। এটা কিন্তু কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি থাকবে, 1 ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি। এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি। যদিও আমি যেই মেনটেনেন্সটা আপনাদেরকে বলেছি যদি আপনারা এইভাবে ব্যবহার করেন, আমি
ইনশাআল্লাহ আশাবাদী এরকম একটা চুলা আপনার আসলে কখনোই 5-7 বছরে কোনো সমস্যা। এখন এটার বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। আসলে 1000 ওয়াট 1 ঘন্টা যদি আপনি টানা চালান আপনার কিন্তু 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু এই চুলাটার যে কুলিং ফ্যান সেটা কিন্তু এখন অটোতে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এখন কিন্তু আর কোনো সমস্যা নাই। আপনি চাইলে কিন্তু এখন ইলেকট্রিসিটি লাইন খুলতে পারবেন। এই যে আমি ইলেকট্রিসিটি লাইনটা এখন খুলে দিছি। আর যদি সবসময় ইলেকট্রিসিটির লাইনটা লাগানো থাকে আপনার কিন্তু কোনো সমস্যা নেই। কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আরেকটা জিনিস, যেহেতু ইলেকট্রিসিটির লাইনটা খুলছি আমি এটার পাওয়ারটা আপনাদেরকে দেখাই। এটা কিন্তু দেখেন একটা 3 পিন সকেট, অনেক হেভি একটা সকেট এবং 13 অ্যাম্পিয়ারের সকেট। দেখেন এখানে লেখা আছে 13 অ্যাম্পিয়ার সকেট এবং এটা ফিউজ সহ। তো আসলে যখন যদি কোনো ওভার ভোল্টেজ ইস্যু হয় সেটা বিদ্যুতের কারণে হোক কিংবা বজ্রপাতের কারণে হোক, এই ফিউজটার উপরেই কিন্তু চাপটা পড়বে। আপনার চুলায় কিন্তু কোনো প্রেশার আসবে না। আপনার চুলাটা কিন্তু একদম সেফ থাকবে। তো যেটা বলছিলাম আসলে বিদ্যুৎ বিল সম্পর্কে, আসলে 1000 ওয়াট যদি আপনি টানা 1 ঘন্টা চালান আপনার কিন্তু 1 ইউনিট বিদ্যুৎ বিল আসে। তো ইউনিট আসলে একেক জায়গায় একেক ধরনের হিসেব, আপনারা হিসেব বের করতে পারবেন খুব। তো আসলে দেখেন আপনি যদি বাসায় একটা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন 1400 থেকে 1500 টাকা, তো সেক্ষেত্রে দেখা গেছে যে কোনো বাসায় 3 বেলা রান্নার জন্য পার মান্থ 1.5টা কিংবা 2টা সিলিন্ডারও লাগে। মিনিমাম তো একটা লাগে। একটা সিলিন্ডার যদি 1400-1500 টাকা হয়, আপনি সেই রান্নাটা এটার মধ্যে করতে পারবেন 500 থেকে 600 টাকা, একদম 3 বেলা ফুলফিল রান্নায়। অর্থাৎ আপনার অর্ধেক আপনার বিল সেভ হচ্ছে। প্রতি মাসে যদি আপনি অর্ধেক করে সেভ করেন আপনার মানে 1 বছরে দেখেন আপনি 6 মাসের বিল কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। গ্যাসের 6 মাসের বিল কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আর পাশাপাশি সিলিন্ডারে আসলে অনেক সময় ঝামেলা থাকে। দেখা গেছে যে এমন একটা সময় আপনার সিলিন্ডারের গ্যাস শেষ হয় যে আপনি তখন দেখা গেছে যে পাওয়া যায় না। রাতের 11টা বাজে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, সকাল 6টা বাজে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে। তো এমন অবস্থায় কিন্তু আপনার এই চুলাটা কিন্তু একবারে নির্ভরযোগ্য একটা চুলা। যখন তখন যেকোনো স্পেসে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো খুবই চমৎকার দেখলেন। এটা কিন্তু ইনভার্টার টেকনোলজিও আছে, বিদ্যুৎ সাশ্রয়ী হবে। খুব বেশি বিদ্যুৎ আসবে না আপনারা। তো রাজীব ভাই, এটা একটা ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদের জন্য। তো এটার প্রাইস কত রাখতেছেন? ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় হোলসেল রেটে বিক্রি করে থাকি, আপনারা জানেন, এবং বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং সেটা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আসলে প্রাইস সম্পর্কে যেটা বলি, আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি 5700 টাকা, অনলি 5700 টাকা। অনলি 5700 টাকায় এই ডাবল ফ্যান 2200 ওয়াটের এই চুলাটা পাবেন আপনারা। এটার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার, আপনারা নিশ্চিন্তে নেবেন, ইনশাল্লাহ লং টাইম ইউজ করতে পারবেন। তো রাজীব ভাই, এটা নেওয়ার প্রসেসটা কি? আপনারা যারা এটা হোম ডেলিভারি নিতে চান, ঢাকার যে কোনো জায়গায় হোক কিংবা ঢাকার বাহিরে থানা, উপজেলা কিংবা গ্রাম পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি পাবেন। আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন। আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। প্রোডাক্টটি আপনি হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, খুবই ইজি প্রসেস, আপনারা দ্রুত অর্ডার করে দিবেন। আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই, আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট। তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ। আর রাজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রোডাক্টটি আমার কাস্টমারকে দেখানোর জন্য। ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।